আজকের জার্নিটা শুরু হবে বাতিক এয়ারলাইন্স দিয়ে, যেখানে আমরা চলে যাচ্ছি লাঙ্কাওয়ে থেকে কুয়ালালামপুর। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আর দেখতে দেখতে কিভাবে যে লাঙ্কাওয়ে 4 থেকে 5 দিন চলে গেল ভাবাই যায় না। যাই হোক, লাঙ্কাওয়ে আমাদের দিনগুলো বেশ সুন্দর ছিল আর আমরা অনেক আনন্দ করেছি। এখন চলে যাচ্ছি আমরা কুয়ালালামপুরে। অ্যান্ড ওয়েলকাম টু কুয়ালালামপুর। 1 ঘন্টার মধ্যেই কিন্তু আমরা চলে এসেছি। আর এই তো বাইরে এসে গ্র্যাব দিয়ে আমরা রওনা দিলাম আমাদের হোটেলের উদ্দেশ্যে। আমরা থাকবো হচ্ছে বুকেট বিনতানের একটা সুন্দর হোটেলে। আর যাওয়ার পথে দেখে নিলাম 5 ভাই চম্পাকে। আমার হাজব্যান্ড এই বিল্ডিংয়ের সেটটাকে নাম দিয়েছে 5 ভাই চম্পা। দেখতে সেম লাগছে না? এনিওয়ে, ওয়েলকাম টু এ স্টার হোটেল। বুকিত বিনতারে একদম মেইন রোডে কিন্তু আমাদের হোটেল। এনিওয়ে, রুমটা একটু দেখাই। একদম ছোট সিম্পল একটা রুম, কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আর বেশ পরিপাটি। এই তো ঢুকার পরে আমাদের বেডটা, আর সাথে হচ্ছে আমাদের এই তো একটু পানি কমপ্লিমেন্টারি জিনিসপত্র দিয়েছে। ছোট একটা ড্রেসিং টেবিল আছে, টিভি আছে, একদম ছোট্ট একটা পিচ্চি রুম। একটু ওয়াশরুমটা দেখাই। ওয়াশরুমটাও কিন্তু বেশ ছোট, কিন্তু অনেক নিট অ্যান্ড ক্লিন একদম, আর বেশ ইউনিক। একদম ছোট কিন্তু অনেক পরিষ্কার। আর বাজেট ফ্রেন্ডলির মধ্যে এই হোটেলগুলো এত ভালো, 4-5 দিন কিন্তু অনায়াসে আপনারা থাকতে পারবেন। আমি কিন্তু ডেসক্রিপশনে অবশ্যই গুগল ম্যাপের লিঙ্কটা দিয়ে দিব, আর হোটেলের নাম তো অবশ্যই থাকবে। চাইলে আপনারা অবশ্যই ঘুরে আসতে পারেন। আর এই তো ফ্রেশ হয়ে চলে আসলাম বাংলা হোটেলে, কারণ অনেক দিন বাংলা খাবার খাই না। আমার তো বাংলা খাবার ছাড়া চলেই না। লাঙ্কাওয়েতে একদমই বাংলা ফুড পাইনি মনের মতন। আর এখানে কী যে ভালো ভালো বাংলা খাবার, মানে এতদিন পর বাংলা খাবার দেখে তো একদম মানে মনে তৃপ্তি লাগলো। এনিওয়ে, খাওয়া দাওয়া করে চলে আসলাম আমরা গ্যাজেটের রাজ্যে। এই মার্কেটটা সবাই কম বেশি চিনেন, স্পেশালি ছেলেরা যারা গ্যাজেট লাভার হয়, কারণ এটা হচ্ছে গ্যাজেটের মার্কেট, মানে লয়ার্ড মার্কেট। সবাই কম বেশি চিনে। এখানে চলে আসলাম কারণ আমার হাজব্যান্ড পাগল হয়ে গেছে এখানে আসার জন্য। আর এখানে এত বড় বড় শোরুম, এত কিছু পাওয়া যায়, মানে দুনিয়াটা আসলে এত আপডেটেড। আর এই তো আমি কয়েকটা ক্যাবেল নিয়েছি, কারণ অনেক কিছু না চিনিও না, মানে এত জিনিসপত্র আর এত সুন্দর সুন্দর। সো আমার হাজব্যান্ড তো বেশ এনজয় করতেছিল, বাট আমি একটু বোর হচ্ছিলাম। কারণ তেমন কিছুই আমি চিনি না। আমার হাজব্যান্ড তো সব কিছু চিনে, মানে এ টু জেড। সে এতবার এখানে এসেছে। তারপরে তো বের হয়ে আসলাম, কারণ এখানে 8টা থেকে 8:30টার মধ্যে মার্কেট একদম ক্লোজ করে দেয়। মানে শোরুম যদি খোলাও থাকে তাও কিচ্ছু সেল করে না ওরা। আর এই তো অপোজিটে চলে আসলাম একটা তামিল রেস্টুরেন্টে। এখান থেকে আমার হাজব্যান্ড ডিনারে করলো হচ্ছে চানা রুটি, যেটা খুবই ফেমাস মালয়েশিয়ার। এরপর ফাইনালি আমরা চলে আসলাম রাতের মার্কেটে, যেটা স্ট্রিট ফুডের রাজ্য বলা যায় কুয়ালালামপুরে। গেস হোয়াট? ইয়েস, আমরা আছি এখন হচ্ছে জালান আলোরে। মানে এটা হচ্ছে হ্যাভেন এক কথা। এখানে এত এত স্ট্রিট ফুড, মালয়েশিয়ার সব বিখ্যাত বিখ্যাত খাবারগুলো এখানে পাওয়া যায়। যেমন এই যে পানিপুরিও আছে, ফুচকা, আর সাথে ইয়াম্মি ইয়াম্মি চাইনিজ কেকগুলা, মানে যদিও চাইনিজ। আর পেয়ে গেলাম মালয়েশিয়ার জাতীয় ফল। নামটা কিন্তু অবশ্যই সবাই কমেন্ট করবেন, আমি বলছি না, কারণ আমার পছন্দ না, আমি টেস্টও করিনি। আর এখানে দেখলাম সেই ফেমাস আইসক্রিমটা বানানো হচ্ছে। আমি অবশ্য আজকে ট্রাই করব না, অন্য দিন ট্রাই করব। আমি জাস্ট বানানোটা দেখছি। বানানোটা দেখে এত বেশি সেলফ স্যাটিসফ্যাকশন লাগছে, মানে আমি জাস্ট এতদিন ভিডিওতে দেখেছি, বাট আজকে সামনে সামনে দেখছি। এটা মেবি ম্যাঙ্গো আইসক্রিম, কারণ ওখানে দেখলাম ম্যাঙ্গো দিয়েছে। একদম ফ্রুট দিয়ে কি সুন্দর করে। আর ওরা এত বেশি এক্সপার্ট, মানে 5 মিনিটও লাগলো না, আইসক্রিমটা একদম রেডি হয়ে গেল। মাশাল্লাহ। অ্যাকচুয়ালি আমরা বিকালে লাঞ্চ করেছি, মানে আমাদের সবারই পেট ভরা। সো আমরা টুকিটাকি জিনিস ট্রাই করব, যেমন সাটেটা ট্রাই করব এখানের। আর কি ট্রাই করা যায়?
ও হ্যাঁ, আমি অবশ্যই একটা কোকোনাট খাবো। কারণ মালয়েশিয়ার কোকোনাটগুলো এত ফ্রেশ থাকে, মানে খুবই ভালো, খুবই মিষ্টি থাকে। আর জালাল আড়োরের কথা কি বলবো? এখানের মানে জমজমাট আয়োজন দেখলে সবারই মন ভালো হয়ে যায়। এখানে প্রত্যেকটা জিনিসই এত কালারফুল, মানে কি বলবো? আর প্রাইসও কিন্তু খুবই রিজনেবল। মানে এই ম্যাশমেলোগুলো এত মজা ছিল। সবথেকে ভালো হচ্ছে মালয়েশিয়ার ফ্রুটস। কারণ হচ্ছে ওদের ফ্রুটসগুলো এত বেশি ফ্রেশ থাকে, স্পেশালি ওদের ফ্রুটস জুসগুলা খুবই ফ্রেশ থাকে, একদম চোখের সামনে বানিয়ে দেয়। ওদের ২ থেকে ৩ রকমেরও হচ্ছে ফ্রেশ জুস পাওয়া যায়। মানে এত ভালো থাকে। এই যে এইগুলা হচ্ছে একদম ২-৩ রকম শেড না, কারণ এখানে ২-৩ রকমের ফল আছে। আর এখানে চলে আসলাম আমরা হচ্ছে সি ফুডের রাজ্যে। এত সি ফুড! ওয়াও! কত বড় ক্র্যাব! আমি কিন্তু সি ফুডের মধ্যে ক্র্যাবটা অনেক বেশি পছন্দ করি। কিন্তু ট্রাই করব না, কারণ এগুলো চাইনিজ। সো হালাল হবে না। এখানে আসলে কিন্তু মাস্ট এই জিনিসটা দেখতে হবে যে কোন খাবারগুলো হালাল আর কোন খাবারগুলো হালাল না। কারণ চাইনিজ মুসলিম ইজ ওকে, বাট ডাইরেক্ট চাইনিজ কিন্তু খাওয়া যাবে না। ওদের সসগুলা হালাল থাকে না। এনিওয়ে আমি তো আমার ফেভারিট কোকোনাট ট্রাই করলাম। তারপর এখানে দেখলাম ম্যাঙ্গো স্টিকি রাইস, ফুচকা, পুডিং, মানে অনেক কিছু। আর এইখানে এসে দেখলাম এত বড় কাবাব, মানে এগুলা লাইক শিক কাবাবের মতন। তারপর এখানেও সি-ফুড, মানে চারোদিকে এত সি-ফুড। আর তারপর এখানে একদম রঙ্গিলা মোমো, একদম কালারফুল মোমোস। আজকের ব্লগটা শেষ করলাম আমাদের হোটেল থেকে পাওয়া ২ টা কিউট গিফট দিয়ে। সো থ্যাংক ইউ অ্যান্ড আল্লাহ হাফেজ।